ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ি ইউনিয়নের বেথবাড়িয়া গ্রামের এক সংগ্রামী নারীর গল্প তুলে ধরছি। জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে বাচ্চাদের খাবার বিক্রি করে সংসার চালাচ্ছেন মোসাম্মদ লিপি বেগম। বিস্তারিত দেখুন খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে। ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ি ইউনিয়নের বেথবাড়িয়া গ্রামের মৃত মালিক ব্যাপারীর মেয়ে মোসাম্মদ লিপি বেগম জীবনের কঠিন বাস্তবতাকে অগ্রাহ্য করে নিজের এবং পরিবারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তিনি প্রতিদিন একটি অটো ভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজার এবং গ্রামগঞ্জে বাচ্চাদের খাবার বিক্রি করেন। কিছুদিন আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৭০,০০০ টাকার ঋণ নিয়ে একটি অটো ভ্যান কিনে এখন তা চালিয়েই জীবিকা নির্বাহ করছেন। লিপি বেগম জানান, তার স্বামী নেই, একমাত্র ছেলেকে মাদ্রাসায় পড়ান এবং তার মা প্যারালাইসিস রোগে আক্রান্ত। তবে তিনি কোনো সরকারি সহযোগিতা পাননি, এমনকি চেয়ারম্যান মেম্বারও তাকে কোনো আর্থিক সহায়তা বা কার্ড করে দেননি। স্থানীয় এলাকাবাসীরা জানান, লিপি বেগম অত্যন্ত পরিশ্রমী ও সৎ, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কেউ তাকে সহায়তা করতে পারছে না। লিপি সরকারের কাছে সহযোগিতা চান, যাতে তিনি জীবনযুদ্ধে আরও দৃঢ়ভাবে টিকে থাকতে পারেন। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসরাত জাহান জানান, তিনি এই বিষয়টি জানতে পেরেছেন এবং লিপি বেগমকে জাতীয় পরিচয়পত্র সহ তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি নিজস্ব ভিটে বাড়ি না থাকায় অন্যের জায়গা থেকে অসুস্থ মাকে নিয়ে জীবনযাপন করছেন। এটা আজকে ৬ মাস চলতেছে ব্যান কিস্তি উঠেছি ৭০,০০০। জি জি ৭০,০০০ টাকা কিস্তি উঠে ব্যান করছি ও ঘর বানাইছি। কেবল ৫ কিস্তি গেল। ৫ কিস্তি এটা কেউ দেয় না, আমি নিজের থেকে করছি। কিসের জন্য? আমার আম্মা ডারে নাওয়ানো খাওয়ানো বাড়ি কাজকাম সেরে আমার বাড়িতে ১টা বাজে যায়। মানে ১টা বাজে বাইরে আমি পায়ে এটা কটটুক পাঁচ যাবো। এই কারণে আমি ভ্যান গাড়িটা করছি, যে ভ্যান গাড়ি থাকলে আমি টান দেয় একদিনে এক গ্রামে যেতে পারবো। চেয়ারম্যান মেম্বার যদি সহযোগিতা করে, তার স্বামী নাই, ছেলের একটা লেখাপড়া করাতে মাদ্রাসা, তারপরে যদি সবাই সহযোগিতা করে, এলাকা মানুষ সবাই সহযোগিতা, এখন আমাদের বর্তমান ডক্টর ইউনূস আছে, সে যদি কিছু সহযোগিতা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।